হ্যালো, সুপ্রভাত সবাইকে। আমি অঙ্কিতা, দেরাদুন থেকে। আমার জন্য যদিও সুপ্রভাত, কিন্তু না, আমার অবস্থা দেখো। মানে জামা কাপড়গুলো আমি গতদিন কেচেছিলাম, সারা রাত রেখে দিয়েছিলাম যে পরের দিন শুকিয়ে গেলে ওগুলো তুলে নিয়ে আসবো। কিন্তু হায় কপালে আর নেই, কি করা যাবে বলো। সকাল সকাল একদম হুড়মুড়িয়ে বৃষ্টি, আমার অবস্থা একদম ভিজে স্নান করে গিয়েছি জামা কাপড়গুলো তুলতে গিয়ে। পিছনে এক বোঝা জামা কাপড় দেখো, এখানে মানে যে রেলিংটা আছে ওখানে আমি রেখে দিয়েছি। এবার এগুলো তো শুকিয়ে গিয়েছিল প্রায়, আমি জানি একটু পরে গিয়ে তুলে আনবো। হঠাৎ করে যে এরকম বৃষ্টি আসবে বুঝতে পারিনি। এখন এসব নিয়ে আমায় নিচে যেতে হবে। নিচে যাব তাতে আমার অসুবিধে নেই, কিন্তু সত্যি কথা বলতে আমার ঘরেতে মেলার বা এগুলোকে দেওয়ার কোনো জায়গাই নেই। আমি এবার ভাবছি এত জামা কাপড় নিয়ে আমি কি করব। বাইরের ওয়েদারের অবস্থা দেখো, এক ফোঁটা রোদ্দুর তো ছেড়েই দাও, মানে মনে হচ্ছে যেন নয় ভোরবেলা, আর না হলে বোধহয় এই সন্ধে নামলো, কিন্তু তখন বাজে সকাল 10টা। এরকমই এখানকার ওয়েদার এখন চলছে। তো তারপরে আমার আজকে কি মনে হলো যে ফ্রিজের বাইরের দিকটা একটু অপরিষ্কার হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, চলো সেগুলোকে একটু পরিষ্কার করা যাক। সমস্যাটা তখন হয়নি, কিন্তু সমস্যাটা করেছি আমি নিজেই। মানে আমার মাথায় বোধহয় কিছুই থাকে না বা ছিল না সেই মুহূর্তে। দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে। প্রথমত হচ্ছে ফ্রিজের পিছনে এই যে জলটা থাকে, এটাকে তো পুরো ভরে গেছে, খুলতে পারছিলাম না। তো হাতায় করে বাটিতে করে জলগুলোকে একটু তুলে ফেলে তারপরে ওই যে কী বলে ওটাকে, ট্রেটা থাকে ওটাকে তুলে নিয়েছি। নিয়ে এবার এই জলটা ফেলে ওটাকে আটকে দেবো, সেটা কোনো প্রবলেম নেই, নর্মাল কাজ, অনেকেই করে থাকে। পুরো একদম ফ্রিজের ভেতরটা বরফে জমে গিয়েছিল, তাই ওটা করেছি। এরপর আমি একটা ভিজে কাপড় দিয়ে ওই তোমার ফ্রিজের চারিদিকে ধুলো টুলো জমে গিয়েছিল ওটাকে পরিষ্কার করছিলাম। সেটাও ঠিক আছে, এতেও কোনো প্রবলেম হয়নি। আমি ওখানে প্লাগে সুইচ অফ করে দিয়েছি, কারেন্টও লাগেনি, কিছুই হয়নি। তো মোটামুটি নর্মাল চলছিল, কিন্তু আমার এমনিতে কোনো প্রবলেম ছিল না। এই যে এখানে ফ্রিজের উপরে যে ওই কী বলবো এটাকে, রাবার টাইপের যেটা আর কি আটকায়, ওই জায়গাটা না প্রচণ্ড ময়লা জমে যায়, তো ওখানটাও পরিষ্কার করছিলাম। এমনিতে ফ্রিজ আমি আগে জানতাম না, যখন আমার বাবার বাড়িতে যখন থাকতাম তখন ফ্রিজ এমনি ওই তোমার সাবান জল করে বা কলিং টলিং দিয়ে পরিষ্কার করতাম বলে তার তো কালার চটে গেছে। এখন জানি বলে ওই জন্য শুধুমাত্র জল দিয়ে মুছে নিয়ে তারপরে যে জলটা ফ্রিজের গায়ে লেগে থাকে সেটা আমি একটু টিস্যু পেপার দিয়ে তুলে নিই। কেননা ওই জলটা লেগে থাকলে এক হচ্ছে জলের ওই মোছার দাগটা ফ্রিজের ওপরে পড়ে যায়, দেখতে বাজে লাগে। আর তাছাড়াও ওই জলটা লেগে থাকলে ওর ওপর ধুলোগুলো উড়ে এসে পড়বে, পুরো একদম চিটকে যাবে। তাই একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিই, যেহেতু আমার কাছে কোনো শুকনো কাপড় নেই। শুকনো কাপড় থাকলে সেটা দিয়েও মোছা যায়। কেউ আবার ভেবো না যে লোক দেখানো টিস্যু পেপার ইউজ করছে, না না, সেরকম কিছু না, সুবিধার জন্য যতটুকু যা করা যায় আর কি। তো এখানে তো আমি মোটামুটি ভালোই ফ্রিজ টিজগুলো পরিষ্কার করছিলাম, ঘরের কাজ সব কিছুই হয়ে গেছে। আমি জানি ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব এগুলো করতে। আর এই যে তোমার ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলো আমার ইদানিংকালে একটু শখ হয়েছে কেনার। তো 3টেই ফ্রিজ ম্যাগনেট আছে আপাতত আমার কাছে। একটা হচ্ছে মুসৌরির, এখন যেটা লাগালাম, মধ্যিখানেরটা হচ্ছে তোমার ঋষিকেশের, আর এই যে এইটা গোল মতো, এটা বোধহয় হরিদ্বারের। মানে ঋষিকেশ হরিদ্বার দুটো আছে আমার কাছে, যেহেতু রিসেন্টলি এগুলো আমি গিয়েছিলাম, যদিও তখন আমি ভিডিও করতাম না, পরবর্তীতে আবার গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেসব ভিডিও। তো এখান পর্যন্ত তো সমস্ত কিছু নর্মাল আছে। তারপরে চলে এসেছিলো পার্সেল এসে আর এক ঝামেলা হয়েছে। আমি পার্সেল নিতে গিয়ে আমাকে বলছে পেমেন্ট করতে হবে মেয়ে। আমি তো পেমেন্ট করে পার্সেল অর্ডার করেছিলাম। বলছে না, দুটো পার্সেল আছে। এই যেটা আমি এখন বার করলাম, এই যে বেলা ভিটার যে ওই দুটো করে যে সেটগুলো থাকে, আমি বক্সটাও ভালো করে দেখছি যে কার নাম লেখা আছে, কেননা আমি এটা অর্ডারই করিনি। মানে আমি অর্ডার কার্ড খুলে দেখেছি, আমি আমার হিস্ট্রি খুলে দেখেছি, কোথাও এই সেন্টটা আমি পার্পল থেকে অর্ডারই করিনি। আমি জানি না কেন ওরা এটা আমাকে পাঠালো, বা ওরা কি নিজে থেকে বুঝে বুঝে পাঠিয়েছে, মানে আমি জানি না। এটা কি তোমাদের সাথেও হয়? মানে আমি অর্ডার করিনি, জিনিসটা আমার নামেই এসেছে। আমি অবাক হয়ে গেছি সেদিনে। যাই হোক, তার জন্য তো এক্সট্রা পেমেন্ট গেল। তাছাড়া এগুলো আমি অর্ডার করেছিলাম, মানে পেমেন্ট করেই অর্ডার করেছিলাম। খুলেই তো একদম বস্তা কাগজ। মানে আগে সেই যে ওই বাবেল র্যাপ বলে না, যেগুলো ফাটানো যেত, ওগুলো দিত, তবু ভালো লাগতো ওগুলো বার করে, একটু টাইম পাস হবে। এখন এই যে কী সব জাল জাল কাগজ, চ্যাপ্টা কাগজ, এই সমস্ত কাগজ দিয়ে পুরো তো আমার মানে একদম ঘর ভর্তি হয়ে যাবে কাগজ। দুটো জিনিস আর তার জন্য 200 রকম কাগজের প্যাকিং। তো সেসব তো যাক। তারপরে এর ভেতর থেকে আমি জিনিসগুলো বার করছিলাম। এর মধ্যে আবার দুটো জিনিস আমি গিফটও দিয়েছিল, যদিও আমি পার্পেলে মেম্বারশিপ নিয়ে রেখেছি, আগেও ছিল। তার জন্য ওরা আমাকে একটু গিফট দেয় মাঝে মাঝে আর কি। ভালো লাগে গিফট পেতে, জানি গিফট বলে কিছুই না, তবুও মানে দেখেও ভালো লাগে গিফট দিচ্ছে। আচ্ছা, এটা ছিল ডার্মডকের একটা ওই তোমার কী যেন
নাইট ক্রিম ছিল একটা কোজিক অ্যাসিড, যদিও আমার এখানে লাইটের প্রবলেমের জন্য আর ক্যামেরা খুব পুরানো হওয়ার জন্য দেখা যাচ্ছে না, এক্সট্রিমলি সরি তার জন্য, কি করব বলো। আর এটা ছিল গিফট, এটা হচ্ছে ডাবারের একটা ওই বডি ওয়াশ ছোটো। আর এই যে শ্যাম্পু আর কন্ডিশনারের সেটটা 105 ml করে, 105 ml করে আছে এটাতে। কার্লি হেয়ারের জন্য, যেহেতু আমার একটু কার্লি হেয়ার তার জন্য এটা নিয়েছি। আর এই সিম্পলের ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো, তোমরা যে কোনো স্কিনে ইউজ করতে পারো, কোনো স্মেল নেই, কোনো কালার নেই, খুব ভালো ফেস ওয়াশটা। আর বেশি খুব একটা দাম না, 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর এটাও গিফট দিয়েছিল একটা সানস্ক্রিন, মানে আমার লাগবে না এখন সানস্ক্রিন। আর এই যে এই দুটো এসেছিলো, একটা হচ্ছে হোয়াইটউড আর একটা হচ্ছে হানি ডিউ। জানি মানে ভালো লেগেছে, যে না চাইতেই কীরকম একটা ব্যাপার ঘটলো, কিন্তু তাও পয়সাটা তো দিতে হলো আর কি। আর তারপরে হচ্ছে এই মেন কাণ্ডটা আমি ঘটাচ্ছি। আসলে এই যে ফ্রিজের নিচে যে র্যাকটা থাকে না, ওখানে আমার ফ্রিজটা কেনার সময় যখন ডেলিভারি দিয়ে গিয়েছিল, অনলাইনে নিয়েছিলাম, তো বলেছিল যে ওটা খুলে নেবেন আপনারা, নিচে যে শোলা আর তোমার ওই কী বলবো ওটাকে, যে কাগজটা দেওয়া ছিল আর কি। তো সেটা তো আর খোলা হয়নি, বছর 2 হয়ে গেল। এই হলো মেন কাণ্ডটা আমার ঘটলো। দেখলে ফ্রিজের দরজাটা খুলে গেল, মানে একটা এত বড় ফ্রিজ আমি একা এইভাবে কি করে সামলাবো তখন আমি বুঝতে পারছিলাম না। ফ্রিজের ভেতরে ছিল পায়েস, পায়েসটা পুরো মাটিতে একদম যাচ্ছে তাই অবস্থা, মানে অন্য কিছু পড়তে পারতিস, পায়েসটাই পড়ে যেতে হলো। আমার খুব খুব কষ্ট হয়েছে সেদিনে, আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি, আর পায়েসটাই পড়ে গেছে, কি করব। যাই হোক, তো ওইগুলোর ভিতরে না পেঁয়াজ আলু রাখতাম, তো ওই পেঁয়াজের খোসা আলু টুকটাক পড়ে না পুরো, মানে বর্ষায়, আর সেদিনে ডিফ্রস্ট করেছিলাম তো ফ্রিজ থেকে জলটাও পড়েছে, এই যে অবস্থাটা দেখো, পুরো পচে কাগজটা গন্ধ ছাড়ছিল। তো আমার মনে হলো যে না পরিষ্কার করে, ওখানে দেখছো কড়াইটাতে একটুখানি পায়েস পড়ে আছে, অর্ধেক কড়াই পায়েস ছিল, যেটা একটু খেয়াল করো দেখবে ওই একটা যেটা বললাম মুসৌরির ওই ম্যাগনেটটাও আমার ইয়ের মধ্যে পড়ে গিয়েছিল, পায়েসটার মধ্যে। আর মানে আমার ব্রেনই কাজ করছিল না, যেটা কি করলাম, মানে ভাগ্যি ভালো আমার ডিমগুলো পড়ে যায়নি, সেগুলোকে কোনো রকমে বার করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পুরো চিটকে কাগজটার কি অবস্থা হয়েছে, ভিজে পচে গন্ধ ছাড়ছিল, তাই ওটাকে আমার পরিষ্কার করতেই হতো। শুধু আমি একটাই ভুল করে ফেলেছি, আমার মাথাতেই ছিল না যে ভিতরে ডিমের যে কি বলবো ওটা বক্সটা আর পায়েসটা ওটু বার করে যদি আমি বাইরে রেখেই কাজটা করতাম, তাহলে আমাকে এক্সট্রা এতটা খাটতে হতো না। যাই হোক, আপাতত সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, সবই শেষ করে ফেলেছি, সাজিয়েও ফেলেছি সব কিছু। এবার আমি যাব হচ্ছে স্নান করতে। স্নান টান করে এসে দেখি আবার একজন পার্সেলওয়ালা ফোন করেছে। না এটাও আমি অর্ডার করেছিলাম, শুধু একটাই বিনা অর্ডারে এসেছিলো, আমায় পেমেন্ট করতে হয়েছে। জানি না তোমাদের সাথে ঘটে থাকলে কিন্তু জানিও। এই যে আর একজন পার্সেলওয়ালা, আমি বললাম বাবা পার্সেলওয়ালা কই, এ তো একটা বাচ্চা। তারপর দেখি না, এত বড় একটা ছোট হাতি নিয়ে পার্সেল দিতে আসছে। আমি আবার ভয় পেয়ে গিয়েছি যে বাবা এত বড় কী দেবে। তারপর দেখি না আমি যেটা অর্ডার করেছিলাম সেটাই দিয়েছে। চলো দেখি কি আছে ভিতরে। এটা খুলেও সেই এক বস্তা এখন কাগজ বেরোবের ভিতর থেকে বিভিন্ন রকমের। প্লিজ ভাই এত কাগজ দিও না, আমাদের প্রবলেম হয়, আমরা কোথায় ফেলবো এগুলো, মানে কেন দাও এইগুলো। যাই হোক চলো মাল মশলা দেখাই কি আছে এর ভিতরে। এই যে একটা পেয়ার্সের বডি ওয়াশ করেছিলাম, অর্ডার করেছিলাম। আর একটা ছিল হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ তোমরা বলতে পারো আগেও একটা শ্যাম্পু নিয়েছো, না ওটা আমায় 1 টাকায় দিয়েছে, যেহেতু আমি পার্পেলে মেম্বারশিপ নিয়েছি তাই জন্য। আর এটা আমি মানে টাকা দিয়ে কিনেছি, পার্পেল থেকে নিয়েছিলাম। আর ওই যে সকালে আমি ভিজে জামা কাপড়গুলো এনেছিলাম দেখলে, সেগুলো দেখো কি অবস্থায় আছে ঘরের ভিতরে, মানে 24 ঘন্টা পাখা চালিয়ে রাখতে হচ্ছে, শুকাচ্ছে না। আমার যে কি কান্না পাচ্ছিল সেদিনে আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে জামা কাপড় জামা কাপড় জামা কাপড়, মানে বিরক্তিকর লাগছিল, কিছু বলার নেই। যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখানে ডাইনিং টেবিলে চাদর মেলা আছে। বাই, কিছু বলবো না আর।